হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের কুইমাচা গল্পের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা প্রশ্ন রয়েছে এ টু জেড প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা চলো শুরু করা যাক আজকে আলোচনা। ফার্স্ট কোশ্চেন দেখো, কুইমাচা গল্পের লেখককে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সহায় হরি কে ছিলেন? সহায় হরি ছিলেন খেন্তির বাবা। সহায় হরি চাটুর্যে কোথায় পা দিয়েছিলেন? উঠানে। নেক্সট, সহায় হরি তার স্ত্রী থেকে কি চাইছিলেন? একটি বড় বাটি বা ঘটি। বড় বাটি দিয়ে কি করা হবে? সে রস আনার জন্য বাটি চেয়েছিলেন। কার গাছ কেটেছে? তারক্ষুর গাছ কেটেছে। নেক্সট কোশ্চেন দেখো, কি জন্য বাটি চাইছিলেন? একটু ভালো রস আনার জন্য। সহায় হরি তিন মেয়ের নাম কি কি ছিল? খেন্তি, পুটি ও রাধি। খেন্তির বিবাহ যার সাথে ঠিক হয়েছিল সে কে? শ্রীমন্ত মজুমদারের ছেলে। তোমাদের টেক্সট বুকে পাত্রের নাম দেওয়া নেই, কিন্তু বাবার নাম দেওয়া আছে শ্রীমন্ত মজুমদারের ছেলে। শ্রীমন্ত মজুমদারের ছেলে কেমন ছিল? অসৎ চরিত্রের। শ্রীমন্ত হবে এখানে। নেক্সট কোশ্চেন দেখো, শ্রীমন্ত মজুমদারের ছেলেকে কারা প্রহার করেছিল? সঠিক উত্তর হবে কুম্ভকার বধূর আত্মীয়রা। শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে কে খেন্তির বিয়ে ভেঙেছিল? সহায় হরি ভেঙেছিল। সহায় হরি ও খেন্তি জঙ্গলে গেছিল কেন? মেটে আলু আনতে। নেক্সট কোশ্চেন, খেন্তি কি গাছে চারা লাগিয়েছিল? পুঁই গাছ। কোন গাছ দেখে অন্নপূর্ণা ও তার দুই মেয়ের খেন্তির কথা মনে পড়েছিল? পুঁই গাছ। খেন্তির করুণ পরিণতির জন্য দায়ী কারা? সমাজ ব্যবস্থা। নেক্সট কোশ্চেন দেখো, কুইমাচা গল্পের উৎস কোথায় বা উৎস কি? মেঘমল্লার। গাছ কেটেছিল কে? তারক্ষুরো। কি তেল অন্নপূর্ণা চুলে মেখেছিল? নারকেল তেল। গায়ে রটে যাওয়া গুজব সম্পর্কে কোথায় জানা যেত? চৌধুরী বাড়িতে। স্ত্রীর মতানুসারে বা মতানুসারে, মত একারও হতে পারে, এটা দুটোই ঠিক। সহায় হরি কিভাবে ঘুরে বেড়ান? বাগদি ও দুলে পাড়ায়। নেক্সট কোশ্চেন, পিন্টির বয়স খুঁজলে যে যুগের কথা বা যে যুগের বলে জানা যায়? প্রাগ ঐতিহাসিক যুগের। সহায় হরি বাটি চাইলে অন্নপূর্ণা তখন কি করেছিল? রান্নাঘরের দাবায় বসে শীতকালে সকালবেলায় নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়ে 2 আঙুল দিয়ে তেল সংগ্রহ করেছিল। স্বামীকে দেখে সে কি করলো? তাড়াতাড়ি গায়ে কাপড় একটু টেনে নিয়েছিল মাত্র। নেক্সট কোশ্চেন দেখো, গায়ে কি গুজব রটেছে জানো? কি গুজবের কথা বলা হয়েছে? অ্যান্সার হবে আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, এবং খেন্তি হলো উৎসর্গ করা মেয়ে বা উৎসর্গ করা মেয়ে। নেক্সট কোশ্চেন, গায়ে কোন কাজে তোমাকে আর লাগবে না? কে বলেছিল এই কথা? অন্নপূর্ণা বলেছিল। এখন গিয়ে কাদের বাড়ি বসে দিন কাটাও? এখানে হবে বাগদি বাড়ি, দুলে বাড়ি। নেক্সট কোশ্চেন, অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন কেন? সহায় হরি রস আনার জন্য বাটি চেয়েছিল, তাই তার স্ত্রী তেলে বেগুনে জ্বলে উঠেছিল। আর সত্যি তো এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠলো। কে বলেছিল? অন্নপূর্ণা। খেন্তির বয়স অনুমান করা হয়েছে কত? 15 বছর। নেক্সট কোশ্চেন দেখো, 14-15 বছর একটি মেয়ে আর দুটো ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিলেন। এখানে কাদের কথা বলা হয়েছে? এখানে খেন্তি ও তার দুই বোন রাধি ও পুটির কথা বলা হয়েছে। তারা হাতে করে কি নিয়ে এসেছিল? পুঁইশাক আর ডাঁটাকুড়ি। মোটা ও হলদে চেহারা দেখে মনে হবে যেন কেউ জঙ্গল কেটে দিয়েছিল। আচ্ছা, এখানে যে তোমরা যদি মনে করো যে এত বড় স্যার এত বড় আসবে না, কিন্তু বলে থাকি যে এই যে ধরো বললো তারা কি নিয়ে এসেছিল, ধরো তোমাদের 1 নম্বর স্টেটমেন্টে দিল পুঁইশাক, 2 নম্বর দিল ডাঁটাকুড়ি ছিল মোটা ও হলদে হলদে, চেহারা দেখে মনে হচ্ছিল যে কেউ জঙ্গল কেটেছে। ট্রু ফলস হিসেবে দিতে পারে, অথবা স্টেটমেন্ট দিল, বা ধরো এটা সত্য মিথ্যা দিল, বা বিবৃতি কারণ দিল। ঠিক আছে, তো এরকম ভাবে তোমাদের কোশ্চেন দিতে পারে। আর তার জন্য আমি তোমাদের এটা পুরো বড় করে একটু লিখে দিচ্ছি, যাতে যেভাবে পড়ুক, নর্মাল এমসিকিউ পড়ুক বা শূন্যস্থান পড়ুক বা ধরো বিবৃতি কারণ দিক, সব রকম ভাবে কিন্তু এটা ঠিক। পরের কোশ্চেন দেখো, ছোট মেয়েদের মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পুঁই পাতায় কি জড়ানো ছিল? চিংড়ি মাছ। বড় মেয়েটি কেমন ছিল? বড় মেয়েটি ছিল খুব লম্বা, গোল গোলগাল চেহারা, মাথার চুলগুলো উস্কো খুস্কো হবে এটা বা উষ্ণ ও অগোছালো, চুল আকাশে উঠছে, মুখখানা বড় এবং মুখগুলো ডাগর ডাগর কিন্তু শান্ত। এগুলো কিন্তু ধরো বড় মেয়ের দিল কোশ্চেন যে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যগুলি বড় মেয়ের মধ্যে আছে বা কোনটি নেই।
ধরো 4টে পয়েন্ট দিল, 4টে বইয়ের মধ্যে কোনটা নেই, এরকম ভাবে তোমাদের কোশ্চেন আসতে পারে। এরপর দেখো 35 নম্বর কোশ্চেন, সরু সরু কাঁচের চুড়িগুলি কত ডজনের দাম কত? 2 পয়সা 1 ডজনের দাম। আচ্ছা, চুড়িগুলো কি দিয়ে একত্রিত করা হয়েছে? কাঁচের চুড়িগুলি সেফটি পিন দিয়ে একসঙ্গে করা হয়েছে। খেন্তি কার কাছ থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিল? গয়া বুড়ি বা গয়া পিসি, দুটোই ঠিক। গয়া পিসি কত টাকা খেন্তির বাবার কাছে থেকে পায়? 2 পয়সা। নেক্সট কোশ্চেন দেখো, অন্নপূর্ণা খেন্তিকে ব্যঙ্গ করে ক ছেলের মায়ের কথা বলেছেন? 4 ছেলের মায়ের কথা বলেছেন। অন্নপূর্ণা রেগে গিয়ে খেন্তিকে কি বলেছিল? কোথায় শাক, কোথায় বেগুন, আর কোথায় একজন বেড়াচ্ছেন, কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাঁচ, এসব বলে চিৎকার করছিল। খেন্তির মায়ের বকুনির সময় কেমন ছিল? শান্ত, অথচ যখন মা বকছিল তখন শান্ত অথচ ভয় মিশিয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, অন্নপূর্ণা কাকে পুঁই শাকগুলি ফেলার কথা বলেছেন? রাধিকে। পুঁই শাকগুলি কোথায় ফেলতে বলেছে? খিড়কির পুকুরের ধারে। সোয়াইহরি ছেলেমেয়েরা তার মাকে কি করতো? ভয় করত। নেক্সট কোশ্চেন, মেয়ে মানুষের আবার অত নোলা কিসের? এখানে নোলা শব্দের অর্থ কি? লোভ বা লালসা। নেক্সট কোশ্চেন, পুঁই শাক রান্না হলে খেন্তি কি আবদার করত? খেন্তি আবদার করত অর্ধেকটি আমার এবং অর্ধেকটি তার পরিবারের। বাড়িতে কেউ না থাকলে অন্নপূর্ণা কি করেন? অন্নপূর্ণা নিজেই উঠানে ও খিড়কির দোরের পাটে যে পুঁই ডাঁটা পড়েছিল ওগুলি কুড়িয়ে নিয়ে এসেছিল এবং চুপি চুপি পুঁই শাক রান্না করলেন সেই চিংড়ি মাছ দিয়ে। পরে বলছেন, দুপুরবেলা খেন্তি কি দিয়ে বিস্মিত হয়েছিল? পুঁই শাকের চচ্চড়ি দেখে বিস্মিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, কালী মায়ের কোন মণ্ডপ থেকে সেদিন বৈকাল বেলায় সোয়াইহরির ডাক পড়লো? চণ্ডী মণ্ডপ। নেক্সট কোশ্চেন, কে স্বভাব নইলে পাত্র দেব না বলে চিৎকার করেছিল? কেষ্ট মুখুজ্জে। কেষ্ট মুখুজ্জে শেষে কাকে ধরে বিয়ে দেয়? হরির ছেলেটাকে ধরে মেয়ের বিয়ে দিয়ে দেয়। নেক্সট কোশ্চেন, তার কি স্বভাব? রাম বলো। ড্যাশ পুরুষের ভঙ্গ পচা, এটা সঞ্চিত 6-7 পুরুষে হবে। নেক্সট কোশ্চেন দেখো, তাদের মধ্যে আশীর্বাদ হওয়া ও যা আর ড্যাশ হওয়া তাই, বিয়ে হওয়া তাই। খেন্তি কোন মাসে 13 হবে? শ্রাবণে। পাড়ার লোকেরা কার সাথে খেন্তি বিয়ে ঠিক করেছিল? শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে। শ্রীমন্ত মজুমদারের অবস্থা কেমন ছিল? বাড়ি, বাগান, পুকুর, কুড়ির জমিতে 4টি রাজার হাল ছিল। সোয়াইহরি মেয়ের বিয়ে কে ঠিক করে দিয়েছিল? কালিমাই বাবু। কালিমাই বাবু বা শুধু কালিময়। নেক্সট কোশ্চেন দেখো, মার খাওয়ার পর শ্রীমন্ত মজুমদারের ছেলের কি অবস্থা হয়ে যায়? প্রায় শয্যাগত। এইরকম অবস্থায় সোয়াইহরি সম্বন্ধ ভাঙিয়া দেন। কোন সম্বন্ধ? শ্রীমন্ত মজুমদারের সাথে খেন্তির বিবাহ। সোয়াইহরি উঠানে কোন গাছের ফাঁক থেকে তামাক টেনেছিল? লেবু গাছের ফাঁক থেকে। যা যা শিগগিরি ছাগলখানা নিয়ে আয় দেখি কে বলেছিল? সোয়াইহরি তার বড় মেয়ে খেন্তিকে কথা বলেছিল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কারো ঘরে শীত দেবার উদ্দেশ্য চলিয়াছে। এখানে কারে কথা বলা হয়েছে? এখানে খেন্তি ও তার বাবা সোয়াইহরি কথা বলা হয়েছে বা সোয়াইহরিকে বলা হয়েছে। মুখুজ্জে বাড়ির ছোট মেয়ের নাম কি ছিল? দুর্গা। দুর্গা এসে অন্নপূর্ণা কি বললেন? খুড়িমা, এটা ক্ষয় হস্য হবে, অনেকে কি বলে একটা, খুড়িমাকে গিয়ে বল মাছ ছোবে না, তিনি আমাদের নবান্নটা মেখে তার এটোর ঘটগুলো ইতুর ঘটগুলো বা গুলে বের করে দিয়ে আসবে। মুখুজ্জে বাড়ি পাড়ায় বা যাইবার পথে কোন কোন গাছের কথা বলা হয়েছে? শ্যাওড়া, বনভাট, রাংচিতা, বনচালতা ইত্যাদি। 4টি গাছের নাম মনে রাখবে। কোন গাছে একটা লেজ ঝোলা হলদে পাখি ছিল? আমড়া গাছ। স্পেলিংটা ঠিক করে নাও। দুর্গা অন্নপূর্ণাকে কি বলে সম্বোধন করেন? খুড়িমা। পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা আর একটা জিনিস লক্ষ্য করিলেন। কি লক্ষ্য করলেন? কোথা থেকে যেন একটা খুক খুক আওয়াজ আসছে। সোয়াইহরি কত ওজনের মেটে আলু ঘাড়ে করে নিয়ে এসেছিল? 15 বা 16 সের। সের শব্দ এখানে লিখতে হবে। নেক্সট কোশ্চেন, কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে
তবু মাসে মাসে এদিকে আমাদের বা তোমাদের পায়ের ধুলো পড়তো, কে বলেছিল এবং কাকে বলেছিল? চৌকিদার খেন্তি বাবা সহায়কে বলেছিল। নেক্সট কোশ্চেন, তারা কোন জায়গা থেকে মেটে আলু নিয়ে এসেছিল? এখানে সঠিক উত্তর হবে বরবুজ পাতার বন থেকে। মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য? কার মাথা খাওয়ার কথা বলা হয়েছে? খেন্তি। এসব ওর মধ্যে মানে বনস পাতার বন বা বরস পাতার বন থেকে সয়াহরি যখন মেটে আলু আনতে গেছিল সেই কথা বলা হয়েছে। এটা একটু এক্সট্রা নোট। পরে কোশ্চেন দেখো, কত ঘন্টা পরে খেন্তি স্নান সেরে বাড়ি ঢুকেছিল? আধ ঘন্টা বা 30 মিনিট। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বাইর হলো না। কার কপালে কেন এরকম হয়েছে? খেন্তির কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছিল কারণ তার মা তাকে ক্ষিপ্র দৃষ্টিতে তাকিয়েছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন বইলেন। কেন অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলেছিলেন বা এমন হয়েছিল? অন্নপূর্ণা জানে সহায়রি এবং খেন্তি দুজনে মিলে বনস পাতার বন বা বরস পাতা যে বললাম, বরস পাতার বন থেকে মেটে আলু চুরি করে এনেছে। খেন্তি মা অর্থাৎ অন্নপূর্ণা খেন্তিকে কোন কাঠ দিয়ে মারবেন বলে ঠিক করেছেন? আস্ত কাঠের চেলা। অন্নপূর্ণা কাঁধে ধরিয়ে দেওয়ার কথা বলেছে। গোসাইরা চৌকিদার অর্থাৎ গোসাইয়ের যদি চৌকিদারকে ধরিয়ে দেয়। নেক্সট কোশ্চেন দেখো, মানে গোসাইরা যদি চৌকিদারকে ধরে দেয় এবং কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, অন্নপূর্ণা গিয়ে দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে যে হট খোলা জমিতে কতকগুলো, এখানে কতকগুলো কি হয়ে আছে? পাথরকুচি ও কন্টিকারি মানে কাঁটা জাতীয় জঙ্গল হয়ে আছে। নেক্সট কোশ্চেন দেখো, অন্নপূর্ণা কখন পুঁই ডাঁটা পোতার কথা বলেছেন? বর্ষাকালে। খেন্তি কোন কালে পুঁই গাছ লাগানোর কথা বলেছিল? শীতকালে। সকালে উঠিয়া সহায়হরি দেখিলেন তাহার দুই ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠানের কোন গাছের তলায় দাঁড়িয়েছিল? কাঁঠাল তলায়। নেক্সট কোশ্চেন দেখো, পৌষ সংক্রান্তি সন্ধ্যেবেলায় অন্নপূর্ণা কি করেছিল? একটি কাশিতে চালের গুঁড়া ময়দা ও গুড় দিয়া চটকে দিয়েছিলেন তাতে ছিল একটি ছোট বাটিতে 1 বাটি তেল। নেক্সট কোশ্চেন দেখো, খেন্তি কোন পাতার নিচে নারকেল কুড়িয়েছিল বা কুড়িতেছিল? কলা পাতা। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্যে লইতে স্বীকৃত হয় না কেন? কারণ খেন্তি যেখানে সেখানে বসে, বনে বাজারে ঘোরে এবং ফেরে, তার কাপড় চোপড় শাস্ত্রসম্মত ও সূচি নয় তাই। অন্নপূর্ণা কাহাতে একটি বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন? কার জন্য? খেন্তির জন্য। এরপর দেখো নেক্সট কোশ্চেন হলো, মেজ মেয়ে পুটি পৌষ সংক্রান্তি পিঠে সম্বন্ধে কি বলেছে? জ্যাঠাইমারা অনেকখানি দুধ দিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করেছিল, ওদের অনেকখানি হবে। এরপর দেখো আর কোশ্চেন আলোচনা করছি না, তোমার দেখে নাও। নেক্সট কোশ্চেন যেগুলো রয়েছে, এরপর দেখো যে কোশ্চেনগুলো আছে তোমরা স্ক্রিনশট নিতে পারো। স্ক্রিনশট নিয়ে নাও এগুলো তোমরা। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে। যদি হাতে লেখা বুঝতে যদি অসুবিধা হয় বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে যদি নতুন হয় তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ফার্স্ট টাইম ক্লাস 11-এর বাংলার নোটস দেওয়া হয়েছে, এর আগে কোনোদিন দেওয়া হয়নি। তোমাদের রিকোয়েস্টে এই ভিডিও করা হয়েছে। এরপর দেখে না কি কি রয়েছে এখানে কোশ্চেন। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর তোমরা যদি রিকোয়েস্ট করো নেক্সট আমি সুচন্দ্র বিদ্যাসাগর নিয়ে আলোচনা করবো।